বিসমিল্লাহিররহমানিররহিম। গুড মর্নিং টু অল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইম্পেরিয়াল ডিসিপ্লিনারি কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই বাসায় সুস্থ আছো এবং প্রত্যেকেই তোমাদের সুনির্দিষ্ট সময়ে পড়াশোনা নিজেদেরকে মনোযোগী রাখছো, আগামী অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো। তোমাদের ইংলিশ এই সাবজেক্টগুলোতে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আইটেমগুলোতে পরীক্ষা রিলেটেড যে আইটেমগুলো রয়েছে এগুলো নিয়ে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি এবং টু দি পয়েন্টে সেগুলো আলোচনা করার আমি চেষ্টা করছি। তোমরা আমার সাথে সাথে বাসায় বারংবার প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমরা প্রত্যেকে নিজেদেরকে পড়াশোনায় অ্যাটাচমেন্ট রাখবে। তো আমি আজকে যে বিষয়টি আলোচনা করব, আমি আরেকটি গ্রামাটিক্যাল সেগমেন্ট, এটা হচ্ছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। তোমাদের এই আলোচনাটি আমি আমার প্রিভিয়াস ক্লাসে মোটামুটি ডিটেলস আলোচনা করেছিলাম, আমি সেটা আবার রিভাইভ করার চেষ্টা করছি। আমি আজকে যে বিষয়টি করব, ঢাকা বোর্ড 2018 জিএসসি কোশ্চেন, এটা 9 নম্বর আইটেম, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। সবাই একটু ভালোভাবে খেয়াল করবে। সবাই পেজ নাম্বার 748, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2018 কোশ্চেন নাম্বার 9, গ্রামার পার্টের সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। প্রিফিক্স, সাফিক্স অ্যান্ড বোথ। অনেক সময় আমাদের প্রিফিক্স, সাফিক্স এবং দুইটা মিলিয়ে অনেক সময় কোনো ওয়ার্ডকে নতুন ওয়ার্ড বানাতে হয়, এই জন্য বোথ লিখেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরুতে চলে আসি। কাজী নজরুল ইসলাম ইজ ভেরি নো টু আস। ইজ ভেরি নোন টু আস। নো থেকে কী হবে? নন, পরিচিত। পরিচিত ইংলিশ কি? নোন। নো ছিল, অ্যান্ড যুক্ত হলো, কী হয়ে গেল? নোন হয়ে গেল। তাহলে কি হলো? নতুন একটা ওয়ার্ড তৈরি হলো। তাহলে আমাদের পরবর্তীতে যেহেতু এটা যুক্ত হয়েছে অ্যান্ড, এটাকে আমরা সাফিক্স বলবো। বি নাম্বার কি রয়েছে? হি ইজ এ গ্রেট রাইটার। বিসাইডস এ ড্যাশ রাইট, হি ইজ অলসো এ সিং অ্যান্ড ড্রামাটিস্ট। আচ্ছা, হি ইজ এ গ্রেট রাইটার, খেয়াল করো সবাই। বিসাইডস এ রাইট, কী হবে? বিসাইডস এ রাইটার, রাইট থেকে কি হলো? রাইটার। তাহলে আমরা সাফিক্স যুক্ত করেছি আর। হি ইজ অলসো এ সিং, সিং কি হয়? সিঙ্গার। তাহলে ইয়ার যুক্ত করলাম, তাহলে সিঙ্গার হয়ে গেল। দুই নাম্বার কি? উই গট ইন্সপায়ার্ড। ভার্বের পরে কি বসে? নাউন বসে। তাহলে ইন্সপায়ার নাউন কি? ইন্সপাইরেশন। ইন্সপাইরেশন। সবসময় খেয়াল করবা, ভার্বের পরে কি বসে? নাউন বসে। এখানে গটের পরে কি আমাদের যে অপশনটা দেওয়া রয়েছে, নাউন বানাইতে হবে। ইন্সপায়ারের নাউন কি? ইন্সপাইরেশন। ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার from his writings, his contribute to Bengali literature. His contribute, his কি? সাবজেক্টের possessive form. You should mind that after the subject possessive form you must use noun. তাহলে কি হবে? His contribute এর noun কি? contribution. contribution. এফ নাম্বারে কি? আমরা 5টা অলরেডি করে ফেলছি। হ্যাজ মেড হিম মর্টাল। তাকে কি অমর করেছে নাকি মেরে ফেলেছে? মর্টাল। অনেক সময় কিছু ওয়ার্ড আমাদের প্রিফিক্স যুক্ত হওয়ার পর সেটা অ্যান্টোনিম হয়ে যায়, এটাও তাই। মর্টালের বিপরীত কি? ইমমর্টাল। তাকে অমর করেছে, তাহলে মর্টাল কি হলো? ইমমর্টাল। ওকে। He started his early age with great hard. Great hard. Great হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে কি বসে? নাউন বসে। তাহলে কি বসবে? হার্ডশিপ। শিপ যুক্ত হয়ে নাউন হয়। তাহলে কি হলো? উইথ গ্রেট হার্ডশিপ, খুব কষ্টের মাধ্যমেই তার আর্লি এজ সে শুরু করেছিল। ওয়ান্স হি হ্যাড টু ওয়ার্ক in a bread make shop.
ব্রেড মেকার শো, মেকার অথবা মেকিং দুটোই হয়, যেটা লেখো ব্রেড মেকিং শো হয়, ব্রেড মেকার শো হয়। ফর হিজ লাইভ কি হবে? ফর হিজ লিভলিহুড। একটু আগে তোমাদের বলেছিলাম আফটার দ্য সাবজেক্ট পজিটিভ ফর্ম ইউ মাস্ট ইউজ দ্য নাউন। তাহলে যে হিজ হচ্ছে পজিটিভ ফর্ম, হিয়ের পজিটিভ কি হিজ, তাহলে কি হলো? নাউন বসবে। লাইভের নাউন কি? লিভলিহুড, জীবিকা। নাও হি ইজ আওয়ার ন্যাশন পয়েট কি হবে? ন্যাশনাল পয়েট, NATIONAL, ন্যাশনাল। তাহলে এখানেও আমরা আরেকটা জিনিস পেলাম যে হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, AL যুক্ত হয়ে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা বুঝলাম যে সাবজেক্টের যে পজিটিভ ফর্ম সেটার পরে অ্যাডজেক্টিভ ফর্ম অনেক সময় বসতে পারে। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে নাউন ফর্মটাই বেশি বসে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। আমাদের 10টা আইটেম হয়ে গেছে অলরেডি। আমরা ঢাকা বোর্ড 2018 এটা প্রিফিক্স এবং সাফিক্সের বিষয়টা সেটা আমরা তোমাদের একটা আলোচনা করে দেখালাম। এবার আমরা তার পরবর্তী যে বোর্ড রয়েছে কুমিল্লা বোর্ড 2018, আমরা সেটা 9 নম্বরে চলে যাব। সবাই একটু ভালোভাবে খেয়াল করো। কুমিল্লা বোর্ড 2018 এটাতে নাম্বার 9, হুমায়ুন আহমেদ ওয়াজ এ ফেম নোভেলিস্ট অফ আওয়ার কান্ট্রি। ফেম কি হবে? ফেমাস, FAMOUS। তোমাদের কিছু কিছু পরিচিত ওয়ার্ড আছে, এগুলি তোমরা খুব সহজেই কিন্তু নক আউট করতে পারবা এবং এগুলো মনে করাটা খুব সহজ। তবে যদি প্র্যাকটিসটা একটু পরিমাণটা বাড়িয়ে দাও এটা আরও বেশি সহজ হবে তোমাদের জন্য। ফেমাসটা আমাদের খুবই পরিচিত একটা ওয়ার্ড, ফেম থেকে ফেমাস হয় এটা বোঝাই যাচ্ছে, অ্যাডজেক্টিভ। হিজ নোভেলস গেইনড এ হিউজ পপুলার কি হবে? হিউজ অ্যাডজেক্টিভ। এরপরে কি বলবে? নাউন বসবে। পপুলার কি হবে? পপুলারিটি, পপুলারিটি। নেক্সট ওয়ান, দ্য মেইন অ্যাট্রাক্ট অফ হিজ নোভেলস। এটাও সেম জিনিস, মেইন অ্যাডজেক্টিভ, এরপর কি বলবে? নাউন বসবে। অ্যাট্রাকশনস, the main attraction of his novels was the treatment of psychology, and sense of humor. Special his humor, Himu and Mr. Ali, especially. Especially his Himu and Mr. Ali are two ordinary characters. Ordinary বিপরীতটা কি? Extraordinary. তাহলে আমাদের এখানে একটা প্রিফিক্স এক্সট্রা যোগ হয়ে আমাদের এটা হয়ে গেল নতুন একটা ওয়ার্ড, এক্সট্রাঅর্ডিনারি। সবাই আশা করি বুঝতে পারছো সবাই। এখানে এক্সট্রা একটা নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি, নতুন একটা ওয়ার্ড হয়ে গেল। তাহলে প্রিফিক্স এবং সাফিক্স কিন্তু যুক্ত হওয়ার মূল কারণটা হচ্ছে নতুন ওয়ার্ড মেক করা। আমরা এখানে কিন্তু আগে ছিল অর্ডিনারি মানে সাধারণ, আর এক্সট্রাঅর্ডিনারি কি? অসাধারণ। তাহলে নতুন একটা ওয়ার্ড মেক হলো। ক্যারেক্টার্স ইন বাংলা লিটারেচার, বিসাইডস এ novelist, হুমায়ুন আহমেদ ওয়াজ অলসো এ ড্রামা কি হবে? ড্রামাটিস্ট। Also a dramatist, and a film কি হবে? ডাইরেক্টর। কিছু কিছু ওয়ার্ড আছে তোমরা খুব সহজেই ধরতে পারবা, এগুলি একদম ট্রিফুল একটা ম্যাটার তোমাদের জন্য, আশা করি এগুলি খুব সুন্দরভাবে লিখতে পারবা। দাস হুমায়ুন আহমেদ হ্যাজ অ্যাচিভড অ্যান প্যারালাল পজিশন কি হবে? অ্যান এর পরে কি বসে? প্যারালাল, আনপ্যারালাল। unparalleled
পজিশন ইন আওয়ার কালচার ওয়ার্ল্ড, কি হবে? কালচারাল ওয়ার্ল্ড, কালচারাল ওয়ার্ল্ড, এই তো। তাহলে আমরা এইভাবে 10টা ফিল আপ করে হয়ে গেল। সবাই এটা খেয়াল করো। আগে ছিল ফেম, কি হলো? ফেমাস। পপুলার ছিল পপুলারিটি, এখানে কিন্তু অ্যাডজেক্টিভের পরে নাউন বসলো। এখানেও সেম, মেইন অ্যাট্রাকশন, মেইনটা কি অ্যাডজেক্টিভ, এটা নাউন হয়ে গেল। সাইকো ছিল সাইকোলজি। স্পেশাল ছিল, কি হলো? স্পেশালি। সেন্টেন্স শুরুতে এবং শেষে নর্মালি অ্যাডভার্ব বসে, স্পেশালি আমরা সেটা করলাম। এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারি ছিল এখানে সাধারণ। আমাদের কিছু কিছু বিষয় যুক্ত হয়, সেটা অ্যান্টোনিম করতে হয়। আমরা এর আগে তো করলাম মডেল ছিল, ইমডেল করলাম, ঠিক এরকম অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি একটা অ্যান্টোনিম ব্যবহার করে সেটা করে ফেললাম, তাহলে এটা অ্যান্টোনিম হয়ে গেল। এটা ছিল কি? ড্রামা, কি হয়ে গেল? ড্রামাটিস্ট। ডাইরেক্ট ছিল ডাইরেক্টর। প্যারালাল আনপ্যারালাল, এখানে তোমাদের এটা গ্যাপ একটা অ্যাডজেক্টিভ আর্টিকেল দেওয়া আছে। এই আর্টিকেলের ব্যবহারটা তোমরা কি করবা? দেখলে যে প্যারালাল আগে তো এ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এন দিয়েছে, তাহলে কি ধরনের একটা ওয়ার্ড? তাহলে আনপ্যারালাল, এটা কিন্তু একটা অ্যান্টোনিম। প্যারালালে একটা অ্যান্টোনিম ওয়ার্ড দিয়ে কি করলাম? আন দিয়ে শেষ করলাম। কালচার ছিল কালচারাল, এটা অ্যাডজেক্টিভ করে ফেলছে। তাহলে কালচারাল ওয়ার্ল্ড, নাউনের এরপরে নাউন রয়েছে, এর সাথে রিলেশন বিল্ড করার জন্য আমরা কি করেছি? এটা অ্যাডজেক্টিভ বানিয়ে দিয়েছি, কালচারাল। তাহলে দিস ইজ অল অ্যাবাউট প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। তোমাদের আমি 2টা বোর্ড করিয়ে দিলাম, তোমরা খুব ভালোভাবে 2018 এর যতগুলো বোর্ড রয়েছে তোমরা সবগুলো শেষ করবে। আমার তোমাদের ঢাকা এবং কুমিল্লা আমি 2টা করে দিয়েছি, বাকি সম্ভবত আরও তোমাদের 6-7টা রয়েছে। এই 6-7টা আইটেম তোমরা কমপ্লিট করবা, এই 9 নম্বর আইটেমটা। আসলে সবাই বুঝতে পারছো? এবং তোমাদের গত দিনে আমি যেটা করলাম চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে তোমাদের যে নিয়মগুলো থাকবে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, তারপর তোমার ভয়েস চেঞ্জ, তারপরে করলাম তোমাদের এক্সক্লামেটরি করার যে নিয়মগুলো। হ্যাঁ, এভাবে তোমাদের যতগুলো নিয়ম রয়েছে সবগুলো আমি করিয়েছি। এই 2018 ঢাকা বোর্ড থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্ভবত তোমাদের 9টা বোর্ড রয়েছে, 9টাকে 10টা। এই বোর্ডগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করবে। এই চেঞ্জিং অফ সেন্টেন্স যেটা সম্ভবত 11 নম্বর আইটেম, আর 9 নম্বর আইটেম আজকে যেটা করলাম প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। তাহলে তোমাদের টোটাল যে গ্রামার আইটেমগুলো থাকলো পরীক্ষায় থাকবে, যেগুলো পার্ট সিতে গিয়ে এই প্রিফিক্স সাফিক্স থাকবে, আর্টিকেল থাকবে, চেঞ্জিং সেন্টেন্স থাকবে, তারপরে স্পিচ যেটা ন্যারেশন আর এটা থাকবে, আর ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস যেটা এটা থাকবে। তাহলে আমি তোমাদের কিন্তু এগুলোর মধ্যে প্রায় সবগুলো করে ফেলছি আমি অলরেডি। তোমাদের প্রিভিয়াস তোমার যদি লেকচার আমার যেগুলো অনলাইন রেকর্ডের যে ক্লাসগুলো হয়েছে, এগুলো প্রিভিয়াস ক্লাসগুলো ঘাটলে এই সবগুলো আইটেম তুমি আমার লেকচারগুলো পাবে। আমি আবার রিভাইজ করছি তোমাদের বেটার রেজাল্টের জন্য, যাতে করে একটা নাম্বারের জন্য গ্রামারে তোমাদের কাটা না যায়। আমি সেই লক্ষ্য নিয়ে খাটতেছি তোমাদের পিছনে। তোমাদের সর্বাত্মক পড়াশোনা করা উচিত বাসায়, যাতে কোনো ধরনের কোনো গ্যাপ তোমাদের পড়াশোনা না থাকে। তোমাদের আমি আবারও বলছি, তোমাদের এই গুরুত্বপূর্ণ সময়টুকু তোমরা যদি ভালোভাবে কাজে লাগাও, তোমাদের ইনশাল্লাহ পড়াশোনায় তোমরা আগায় থাকবা এবং সেটার প্রভাব কিন্তু তোমাদের রেজাল্টে পড়বে। তোমাদের যত সময় পরীক্ষা হবে এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় যত সময় পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু তুমি আর তোমার প্রিভিয়াস যে সময় নষ্ট করে ফেলেছো এটা কিন্তু আর পাবা না। এখন যারা এই সময়টুকু কাজে লাগাচ্ছ এটা কিন্তু আগায় থাকবা। তো সময়ের কাজ সময় করতে হবে, এটা হচ্ছে মূল মেসেজ। তো তোমরা প্রত্যেকেই সেভাবে পড়াশোনা ঠিকমতো চালায় যাবা এবং নিজেদেরকে সেভাবে আপ টু ডেট রাখবা। ধন্যবাদ সবাইকে।